হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ছোলার ডাল দিয়ে লাউ শাকের একটি রেসিপি। তো আজ কয়েকদিন পরেই কিন্তু তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করছি। ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপি দেখা শুরু করবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো এবার রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখো আমি প্রথমে বাজার থেকে আনা কয়েকটা লাউ শাকের ডাঁটা নিয়েছি, আর এখানে 1 কাপের মতো ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের মতো। তো ছোলার ডালটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। এবারে প্রথমে দেখো আমি কড়াইতে দিয়ে দিলাম অল্প জল, আর লাউ শাকটাকে কিন্তু আমি ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি। কেটে এবারে লাউ শাকটাকে আমি ভাপাতে দেব 3 মিনিটের জন্য। তো 3 মিনিট খুব সুন্দরভাবে ভাপিয়ে নিলেই কিন্তু লাউ শাকটা অনেকটাই নরম হয়ে যাবে। তারপর এখানে দেখো আমি একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি, ছোলার ডালটা বেটে নেব। তো ছোলার ডালটা দিয়ে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা, অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার মিক্সিং জারে ছোলার ডালটা আমি বেটেও নিয়েছি। দেখো খুব সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। দেখো ডালের পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার এই ডালের পাটাটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। তো দেখো নামিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, অল্প জিরা গুঁড়ো আর অল্প ধনিয়ার গুঁড়ো। যেহেতু আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, এর জন্য কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই। অল্প পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে ডাল বাটাটাকে মিশিয়ে নেব মশলার সাথে। তো কয়েক সেকেন্ড মিশানোর পর দেখো মিশানোটা কিন্তু আমার হয়ে গেছে। আর এদিকে দেখো আমার লাউ শাকটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে কিন্তু লাউ শাক সেদ্ধ করে রান্না করলে এর স্বাদটাও কিন্তু অনেকটা বেশি হয়, আর খেতেও ভালো লাগে। তো এবারে লাউ শাকটাকে আমি একটা বাটির মধ্যে তুলে রাখবো। এবার দেখো চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল। তো তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে এবারে আমি ছোলার ডাল বাটা এর মধ্যে ভালোভাবে চেপে চেপে ছড়িয়ে সুন্দরভাবে দিয়ে দেব। এই অবস্থায় কিন্তু চুলার স্টিম একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। তো দেখো এভাবেই কিন্তু আমি চাপড়টাকে কেটে নিচ্ছি, যেহেতু আমি এভাবে ছোলার ডালটা দিয়ে দিয়েছি। তো এটাকে আমি চাপড়ই বলছি। তো তোমরা চাইলে কিন্তু দুনো সাইডটা উল্টে ভেজে তারপর কিন্তু টুকরো করে নিতে পারো, বা এটাকে নামানোর পরও কিন্তু হাত দিয়ে ভেঙে নেওয়া যাবে। তো আমি একবারেই কিন্তু প্যানের মধ্যেই টুকরো টুকরো করে নিচ্ছি খুন্তির সাহায্যে। তো দেখো হয়ে গেছে, আবার নামিয়ে নিলাম। তো আবারও আমি কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম। আর এখানে মিডিয়াম সাইজের 2টো আলু আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এবারে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প পরিমাণে লবণ আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেব আলুটাকে এভাবে। যখন আলুর টুকরোগুলো লাল হয়ে আসবে তখনই কিন্তু আমি মশলাটাও দিয়ে দেব এর মধ্যে। তো দেখো কিছুক্ষণ ভাজার পর কিন্তু আলুটা লাল হয়ে এসছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা,
এর মধ্যে রয়েছে হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লাল লঙ্কা মরিচের গুঁড়ো। তো সব মশলাই দিয়ে দিলাম। এবারে বাটি দেওয়া জলটাও দিয়ে দিলাম মশলার। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে আলুটাকে ভালো মতো কষিয়ে নেব। তো দেখো কিছুক্ষণ কষানোর পর কিন্তু আলু থেকে তেলটাও কিন্তু ছেড়ে দিচ্ছে। তো এবারে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব বাপানো লাউ শাক। লাউ শাকটা দিয়ে আলুর সাথে ভালো মতো আরও একবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। তো দেখো আলুর মধ্যে লাউ শাকটা দেওয়ার পরও কিন্তু লাউ শাক থেকে অনেকটা জল বেরোচ্ছে। আমার কিন্তু আলাদা করে আর জল দেওয়ার দরকার হবে না, এতেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো খুব সুন্দর কিন্তু লাউ শাক আলুর মধ্যে মিশে গেছে। এবারে আমি লাউ শাক আর আলু 1 থেকে 1.5 মিনিট ডেকে রান্নাটা করব। বাকি অংশটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো 1.5 মিনিট পর আবারও ফিরে এলাম। আর এখানে দেখো লাউ শাক আর আলুটা খুব সুন্দর কিন্তু মিশে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চাঁপড়গুলো। চাঁপড়টা দেওয়ার পরও কিন্তু আমি আলাদা করে কোনো জল দেব না, এভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা ছোলার ডাল ছাড়াও কিন্তু মটরের ডাল দিয়েও এভাবে করে রান্না করতে পারো, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। তো দেখো চাপড়টা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দেখো দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ চিনি। তো চিনিটা দিয়ে আরও একবার ভালো মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। তো এদিকে দেখো আমার লাউ শাক রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার চুলোটা আমি অফ করে নিলাম। তো বন্ধুরা লাউ শাকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে।